এখন যাচ্ছি বেলফাস্ট সিটি হলে। এটার ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এত সুন্দর যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যদি এদিক দিয়ে এন্ট্রি নেই, প্রথমে একটা পাথরের মূর্তি দেখা যাচ্ছে। এটা হলো মার্বেল পাথরের, সবাই দেখছে। এটা সিটি অফ বেলফাস্ট, মেম্বার্স অফ কাউন্সিলরদের। এরপরে যদি আমি যাই, এটা হলো একটা এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টে উপরে যাওয়া নিষেধ। চারপাশে সব মার্বেল পাথরের। ওয়াও, ইটস লাইক ওয়াসাম। দ্য আর্কিটেকচার, দ্য বিউটি, ইটস অসাধারণ। আমরা যদি এখানে দেখি, একটা ডোম, এটা একটা দোতলা। দোতলার চারপাশে আবার অনেক সুন্দর করে এই একটা করা হয়েছে সাইট সিইং ভিউ। এটা এখন সিটি হল, এটা দোতলায় যাওয়া যায়। এই দিক দিয়ে ডাউন স্টেয়ার্সে যাওয়ার সুযোগ আছে, এক্সিট হয় এই পয়েন্টটা দিয়ে। এগুলো এই যে এই সব হলো মার্বেল পাথরের বিভিন্ন স্থাপনা। আমি সামনের দিকে যদি যাই, এভাবে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে ভিজিটর এক্সিবিশন আছে, ওয়াশরুম আছে। এই ডোরটা হলো অটোমেটিক কন্ট্রোলড, অটোমেটিক্যালি ডোর খুলে গেছে। এই যে এখানে লেখা আছে বেলফাস্ট সিটি অ্যান্ড গ্রোথ গভর্নেন্স। যদি এটাতে ঢুকে, এটা হলো হল অফ ফেম। এখানে বেলফাস্টের বিখ্যাত কবি সাহিত্যিক বা তাদেরকে নিয়ে একটা মিউজিয়ামের মতো করা হয়েছে। এটা সকলের জন্য উন্মুক্ত, খুবই সুন্দর বা দেখতে অবাক করার মতো। এখানে জাস্ট একটা রুমের মতো। আসল আর্কিটেকচার হলো এখানে যদি দেখি, জাস্ট অসাধারণ, মার্ভেলাস। এই পাশ থেকে এই যে উপরে জাস্ট এই জায়গাটা দেখলে মানে মনে হবে যে এটা একটা ভিন্ন জগৎ। আমি একটু ভালো ভিউ দেখানোর চেষ্টা করছি এই পাশ থেকে। এটা হলো ইমার্জেন্সি এক্সিটের জন্য বলা হয়েছে। আমরা যদি এখান থেকে দেখি, জাস্ট অসাধারণ। এটা একটা উপরে ওঠার ওই পাশ দিয়েও একটা সিঁড়ি ছিল, এই পাশ দিয়েও একটা সিঁড়ি ছিল। এটা হলো বেলফাস্ট সিটি হল। আবার এই দিক দিয়ে এই পাশে যাওয়া যায়। দরজা অটোমেটিক খুলে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি বেলফাস্ট সিটি হলের অন্য আরেকটি পাশে। এত সুন্দর বিল্ডিং আমি খুব কমই দেখেছি। এগুলো এক্সিবিশনের জন্য করা হয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ড পার্লামেন্ট, I think it's a parliament photo for Northern Ireland Parliament 1921, William Connor. So এখানে সব ছবি দেখানো হয়েছে, but I'm more interested about the architecture of the building rather than some other activities. So এখানে ইন্টেরিয়র জাস্ট একটা গেমস আছে এখানে। এই পাশে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো বেলফাস্টের স্বাধীনতার বিভিন্ন ধরনের কারুকার্য এবং চিঠি এখানে লেখা আছে। এই পাশে একটা আছে বোধহয় ক্যাটারিং সার্ভিস। এখানে ইটস জাস্ট এ মিউজিয়াম, বাট এখানে দেখার মতো কোনো কিছু আছে কিনা। ওখানে পাবলিক অ্যাক্সেস নেই, সো আমরা ওইদিকে যাব না। এদিক দিয়ে আবার বের হওয়া যায়। এক্সিবিশন রুম, রিবন শপ 11। সো এটা হলো ওদের স্বাধীনতার, নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন বিল পাস, বিভিন্ন কিছু
ব্যাপারে লেখা আছে। এই যে এখানে আছে দ্য নো হোম রুল, ইউনাইটেড উই স্ট্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস। যে এখানে বড় করে দেখাচ্ছে হোম রুল ফর আয়ারল্যান্ড, আলস্টার্স অপোজিশন গ্রুপস। সো এটা খুবই একটা, এই যে এখানে মার্বেল পাথরের যে টাইলস, সেগুলোর কারুকার্য খুব অসাধারণ। মুগ্ধ হয়ে গেছি এই অংশটুকু দেখে। এত সুন্দরভাবে একটি বিল্ডিং তারা ডিজাইন করেছে, যা সত্যিই ঈর্ষণীয়। দেখতে এসেছি খুব সুন্দরভাবে। এখানে এটা হলো মেইন বিল্ডিং। এই পাশে কারুকার্যের ক্ষেত্রে আমরা যদি এই পাশে যাই, তাহলে এদিকে দেখতে পাবো বেলফাস্ট সিটি হলের হেডসেট, রিটার্ন, এক্সিট। সো দ্যাটস দ্য খুবই সুন্দর এরিয়া। আমরা যদি এই পাশে যাই, এই পাশে গেলে দেখতে পাবো খুব অসাধারণ ভিউ, জাস্ট ভাবনার অতীত। ফ্রিডম অফ দ্য সিটি, তারা বিভিন্ন ধরনের সোভিনির দিয়ে তৈরি করেছে। এটা হলো অসাধারণ একটা ভিউ।